হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা ব্যবহার করে কিভাবে ইউটিউবে শর্ট টেমপ্লেট বানানো যায়। বন্ধুরা, এখন ইউটিউব শর্ট হচ্ছে সবচেয়ে দ্রুত গ্রো করার প্ল্যাটফর্ম। একটা সুন্দর ব্র্যান্ডেড টেমপ্লেট আপনার ভিডিওকে প্রফেশনাল বানায় এবং ভিউয়ারদের নজর কাড়ে। এটা আপনার সময় বাঁচায় এবং শর্টকে একই স্টাইলে বজায় রাখতে সাহায্য করে। তো আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবের জন্য একটা শর্ট টেমপ্লেট বানানো যায়। এতদিন আমরা দেখলাম কিভাবে টেমপ্লেট ইউজ করতে হয়, এখন আমরা দেখব কিভাবে টেমপ্লেট বানানো যায়। তো ইউটিউবের টেমপ্লেটের জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা এখান থেকে একটা সাইজ নির্ধারণ করব। আমরা সরাসরি ইউটিউব শর্টসে এখানে ক্লিক করব। তো ইউটিউব শর্টসে ক্লিক করার পরে আপনার সামনে ওদের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আমরা কোনো প্রকার টেমপ্লেট ইউজ করব না, আমরা টেমপ্লেট ক্রিয়েট করব। তো টেমপ্লেট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম চলে আসছে। তারপরে তো অপেক্ষা করি, দেখতে পাচ্ছেন টেমপ্লেট ইউজ চলে আসছে, আমরা ব্যাক দিয়ে দিব। দেন টেমপ্লেট ইউজ করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ অনুসরণ করতে হবে। আপনারা প্রথমে এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পর এখানে লিখবেন স্কোয়ার লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো স্কোয়ার লিখে সার্চ করার পরে আপনার সামনে শেপ চলে আসবে অনেকগুলো। তো আমি এখান থেকে একটা শেপ নেওয়ার ট্রাই করি। আমি এই শেপটা নিব। তো দেখতে পাচ্ছেন এই শেপটা আমি নেওয়ার ট্রাই করি, ঠিক আছে? এখন এই শেপটা নেওয়ার পরে এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। এটা কালারটা আমি করে দিব ব্ল্যাক। ব্ল্যাক করে দেওয়ার পরে এটা ট্রান্সপারেন্সিটা চেঞ্জ করে দিই আমি, কারণ একটু সমস্যা হবে। ট্রান্সপারেন্সিটা আমি এটাকে 40 সামথিং এরকম রাখলাম। তারপরে এটাকে আমি বরাবর উপরের দিকে রাখবো। ও আচ্ছা, তারপরে এই জায়গা বরাবর একটু করে রাখবো। হ্যাঁ, এই জায়গা বরাবর রেখে দেবো। এখানে কয়েকটা দাগ চলে আসছে, দাগের ভিতরে আমি রেখে দিব, ঠিক আছে? তারপরে এটাকে একটু উপরে অ্যাড করে দেব। তো এই জায়গায় আমি কিছু টেক্সট অ্যাড করতে পারি। আমি একটা হিডিং অ্যাড করার ট্রাই করি এখানে। তো আমি এখানে একটা হিডিং অ্যাড করার ট্রাই করি। এখানে আমি অ্যাড করলাম ইওর টাইটেল হিয়ার। ভিডিও টাইটেলটা এখানে হতে পারে। হ্যাঁ, তো এটা আমি দিলাম, এভাবে সেভ করে দিলাম। ওকে, দেন টেক্সটটা আমি উপরে নিয়ে আসি, এটা বরাবর করে। আচ্ছা, একটু জুম করি। তো আপনার টাইটেলটা এখানে থাকতে পারে, ভিডিও টাইটেলটা। এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিই। হ্যাঁ, এখন বেটার লাগতেছে। ওকে, এবার জুম আউট করি। আপনার ভিডিও টাইটেলটা এখানে হতে পারে। তারপরে আবার এলিমেন্টসে ক্লিক করব। এবার একটা ফ্রেম নেওয়ার ট্রাই করি। আমরা একটা স্কোয়ার ফ্রেম নিব, ঠিক আছে? যেহেতু আমরা ভিডিও অ্যাড করব, তো ফ্রেম অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন সবার সামনে যে ফ্রেমটা থাকবে ওইটাকে আমরা সিলেক্ট করে নেব। দেন এটাকে এই বরাবর করে এতটুকু বরাবর, তারপরে উপর থেকে টান দিয়ে ঠিক এতটুকু বরাবর করে এটাকে বরাবর সেন্টারে রাখবো আমরা, ঠিক আছে? তো এটাকে আমরা এভাবে সেন্টার রাখবো। এই জায়গায় আমরা ভিডিও অ্যাড করব। তো আমাদের টাইটেলটা উপরে অ্যাড করা হলো। এখন আমাদের যেটা করতে হবে, নিচে সাবটাইটেল থাকতে পারে আপনার। তো সাবটাইটেলের জন্য আমরা আরেকটা এলিমেন্টসে গিয়ে আমরা আরেকটা স্কোয়ার, আচ্ছা আমরা এটাকে নিতে পারি সরাসরি। আচ্ছা, আমরা এটাকে কপি করে নিতে পারি। এটাকে আমরা আরেকটা ইয়ে করে দেখি কি করে। আচ্ছা, এবার এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। দেন ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা ধরে নিচের দিকে টান দিব। ধরে নিচের দিকে টান দিব। এই জায়গায় থাকবে আমাদের সাবটাইটেলটা। হ্যাঁ, এই জায়গায়, আচ্ছা এই জায়গায় সাবটাইটেল থাকে না, এই জায়গায় থাকে সাবটাইটেলটা। আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। একটু সামান্য একটু ছোট করে ট্রাই করি, ঠিক আছে? তো আমি একটা র্যান্ডম সাইজ রাখলাম, আপনারা নিজের মতো করে রাখতে পারেন, সমস্যা নেই। সাবটাইটেল হেয়ার, তার এখানে আমরা একটা টেক্সট অ্যাড করতে পারি। দেখি টেক্সট একটা অ্যাড করার ট্রাই করি। এখানে সাব হেডিং, হ্যাঁ দিলাম। এটা আমরা দিলাম সাবটাইটেল হেয়ার, CBTITL সাবটাইটেল, ঠিক আছে? তারপরে এটাকে আমরা নিচের দিকে ধরে টান দিব, এই জায়গা বরাবর, সেন্টার বরাবর থাকুক। আচ্ছা, একটু উপরে তুলে দিই, এটা একটু ছোট হয়ে গেছে। আমরা যদি এভাবে জুম করে একটু এভাবে সেন্টারে রাখি, ঠিক আছে? দেন এটার সাইজটাও আমরা একটু ছোট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা একটু বড় হয়ে গেছে, ব্যাস এভাবে রাখি দিব। দেন এটাকে আমরা সেন্টার বরাবর রাখার চেষ্টা করি। দেন এটাকে আমরা টেক্সটটাকে আমরা কি করব এখন? টেক্সটটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার করে দিই, ঠিক আছে? হোয়াইট কালার করে দিলাম।
দেন আপনার যে ভিডিওর যে সাবটাইটেল থাকে না, সেই সাবটাইটেলটা এখানে শো হবে আর ভিডিও টাইটেলটা উপরে শো হবে। এখন আপনি যেটা করতে পারেন, আপনার এখানে যদি কোনো ইউটিউব সাবস্ক্রাইবার আপনি ইউটিউব চ্যানেল থেকে থাকে, সাবস্ক্রাইব লিখি আমি যদি সাবস্ক্রাইব লিখি, তারপরে আপনি এখানে এগুলো অ্যাড করতে পারেন। দেখি আমি ফ্রিতে কোনো সাবস্ক্রাইবের কিছু অপশন পাই কিনা। হ্যাঁ, তো আমি বোঝানোর জন্য আপনাদেরকে এই জায়গায় সাবস্ক্রাইব দিয়ে দিলাম। আপনি এখানে পাশে লাইক দিতে পারেন বা আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। আমরা অনেক সময় ইউটিউব শর্ট ভিডিওতে দেখি না, এরকম থাকে, এরকম দেওয়া থাকে আপনার মেইন ভিডিওটা ফুল লেন্থ অনুযায়ী। হ্যাঁ, তো এখন আগে আমরা টেমপ্লেটটা সেভ করি। তো আমাদের টেমপ্লেটটা রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে এটা যদি এখন এটার টেমপ্লেটের একটা নাম সেট করা দরকার আমাদের। আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর টাইটেল হেয়ার। তো আমরা এখানে লিখবো ওয়াইটি শর্ট TEMPLE ওয়াইটি শর্ট টেমপ্লেট। ঠিক আছে, তো আমরা এটাকে ওয়াইটি শর্ট টেমপ্লেট লিখলাম। এখন এটাকে আপনি চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার শেয়ার নামে একটা অপশন রয়েছে। আপনি যদি শেয়ারে ক্লিক করেন, তারপর আপনার লিঙ্কটা কপি করলে আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে দেন, আপনার এই টেমপ্লেটটা তারা ইউজ করতে পারবে। অথবা আপনি সরাসরি এখান থেকে ব্যাক চলে আসেন। এখান থেকে আমি যদি সরাসরি এখানে হোমে ফিরে যাই, তাহলে আপনি দেখতে পাবেন আপনার টেমপ্লেটটা মাই ডিজাইন নামে একটা অপশন রয়েছে, ইউর ডিজাইন নামে একটা অপশন থাকবে। আপনি সেখানের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার হোম মেনুতে এরকম থাকবে। হোম মেনুতে ওয়েট করি আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি যদি ইউর ডিজাইনে ক্লিক করেন, এখন আপনার টেমপ্লেটটা সরাসরি এখানে শো করছে। দেখতে পাচ্ছেন ইওর শর্ট টেমপ্লেট, ওয়াইটি শর্ট টেমপ্লেট নামে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা সরাসরি আমাদের টেমপ্লেটটা চলে আসবে। দেন এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে দিব। ইওর টাইটেল হেয়ার যেটা লেখা আছে, আমি ধরুন এটার লেখাগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো এভাবে ধরে ধরে। এখন আমি ভিডিওটা চেঞ্জ করতে চাচ্ছি, ধরুন আমি এখানে একটা র্যান্ডম ভিডিও দিয়ে দিলাম। ধরুন আমি একটা ভিডিও এখানে ক্লিক করলাম। এখানে ভিডিওটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো ভিডিও চলে আসলো। দেন আমি দূর মারার ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, ভিডিওটা চলতে থাকবে, এখানে ভিডিও চলতে থাকবে। তারপরে আপনি এখানে টাইটেলটা এখানে অ্যাড করে দিতে পারেন। আমি যদি এখানে টাইটেলে ক্লিক করি, ইওর টাইটেল হেয়ারে, তো দেখতে পাচ্ছেন আমার টাইটেলটা আমি অ্যাড করতে পারছি। হ্যাঁ, তো আমি এটা এডিট করি এভাবে কেটে দিয়ে। ধরুন আমার ভিডিও টাইটেল হবে মোটিভেশনাল ভিডিও, মোটিভেশন। ঠিক আছে, তারপরে সাবটাইটেলটা আপনি এখানে ধরে ধরে অ্যাড করতে পারেন। হ্যালো গাইস, এভাবে আপনি ধরে ধরে অ্যাড করতে পারেন। দেন আপনি আপনার সম্পূর্ণ রেডি হয়ে গেলে আপনি এটা সেভ করে নিতে পারেন। এখানে ডাউনলোড করার পর আপনি MP4 ভিডিওতে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে একটি ক্যানভা ব্যবহার করে ইউটিউব শর্ট ভিডিওর জন্য টেমপ্লেট ক্রিয়েট করা যায়। তোমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।